গাঁয়ের জমিদার অত্যন্ত লোভী ও কচুটে। কাউকে দান ধ্যান তো করেনি না, উল্টে গরিবের সম্পত্তি ছিনিয়ে নিতেও তার কোনটা বোধ হয় না। বুঝেছ নায়েব, অবখুড়োর এই জমিটা আমার চাই। হ্যাঁ, যাও গিয়ে নকল কাগজপত্রের ব্যবস্থা করো। তুমি তো জানো বাবা, তোমার বাবা আর আমি দুজনে মিলে দক্ষিণে ওই চাষের জমিটা কিনেছিলাম। কথা হয়েছিল যা ফসল হবে দুজনে সমান ভাগ পাবো, কিন্তু আজ তোমার ওই লেঠেলরা আমাকে তাড়িয়ে দিল। তা লেঠেলরা শুধুই তাড়িয়ে দিল, মাথায় লাঠির বাড়ি মারেনি? তার মানে? এই দেখো কাগজ, ওই জমিতে তোমার আর কোনো অধিকার নেই। লেঠেল, এটা তুমি ঠিক করলে না, আমায় ঠকালে। এর ফল কিন্তু মোটেও ভালো হবে না, এই আমি বলে রাখলাম, এর ফল ভালো হবে না। হরধন, এই হরধন, এত রাত হয়ে গেল, আমার খাবার কখন দিবি? ঘড়ি আজ শব্দ দেয়নি বাবু, আমি তো সেই শুনেই আপনার খাবার আনি। কি এই ঘড়ি হঠাৎ থেমে গেল কেন? এ নিঘাত কোন অশুভ দৃষ্টি। জমিদারের নির্দেশ পেয়ে হারাদন শহর থেকে মিস্ত্রি নিয়ে এলো, কিন্তু না জমিদার মশাই, এ আমার সাধ্যের বাইরে, আমি আসি। এরপরে আরো কয়েকজন মিস্ত্রি এলো, কিন্তু সকলেই সারাতে না পেরে হতাশ মুখে ফিরে গেল। অবশেষে আমার ঘড়ি দেখছি কেউই সারাতে পারলো না। কি করা যায়, কি করা যায়? আপনার ঘড়িখানা বুঝি খারাপ জমিদার মশাই? কে? কি আমার বন্ধ ঘরের মধ্যে এলে কি করে? কি করে এলে? মানে আমি ঘড়ি মিস্ত্রি, আপনার ঘড়ি খারাপ হয়ে গেছে শুনে এলাম। নিশ্চয়ই হারাধন বলেছে। তা ঘড়ি সারাতে কত লাগবে? আমার যা লাগবে ঠিক সময়ে আমি চেয়ে নেব। আমার এই ঘড়ি সারানোর সময় বিরক্ত করবেন না কিন্তু। কিছুক্ষণের মধ্যেই ঘড়িটা ফের টিক টিক শব্দে চলতে শুরু করলো। এই তো আমার ঘড়ি আবার চলতে শুরু করেছে। কি কোথায় গেল? হ্যাঁ, জব বাবা, অদ্ভুত। কে ওভাবে হাসছে? কে হাসছে? তখন গভীর রাত, জমিদার মশাই ঘুমিয়ে, সারা বাড়ি নির্জন। হঠাৎ বাবু বাবু বাবু, শিগগির আসুন, শিগগির আসুন, দেখে যান। মরণ, চিল্লাচ্ছিস কেন? এই আপনার নিজের চোখেই দেখুন, কাঁটাগুলো যেন ভূতের হাত। কি কোথায় গেল? বিশ্বাস করুন বাবু, বিশ্বাস করুন। আর একবার ভুল বকলে তোর জিভ টেনে ছিঁড়ে নেব।
গয়নাগাটি কোথায় গেল? হ্যাঁ, এই তো স্নান করতে যাবার আগে এখানে রেখে গেলাম। এ কি গিন্নির গলা না? জমিদার গিন্নির গয়না চুরি বলে কথা। দারোগা এলো, কিন্তু কেউ কোথাও খুঁজে পেল না। জমিদার বাড়ির দামি দামি থালা বাসন এর আরো 1 ঘন্টা পর উধাও হলো। সাধন, আমায় ডাকছেন বাবু? কোথায় কোথায় আমার গিন্নির সোনার গয়না? কোথায় দামি দামি থালা বাসন? হ্যাঁ, কি বলছেন? আমি চুরি করব? আমি যা বোঝার সব বুঝেছি, তোকে আজই পুলিশে দেব। জমিদারের আদেশে দারোগা এসে হারাধনকে নিয়ে যায়। কিন্তু এর পরেও কোনো সমাধান হয় না। ঘড়ির 1 ঘন্টা অন্তর অন্তর একটা করে জিনিস উধাও হতে থাকে। ওগো, হারাধনকে তো তাড়িয়ে দিলে, এখনো চুরি হচ্ছে। আচ্ছা, কোনো ভুতুড়ে ব্যাপার নয় তো? রাখো তো, ওসব ভূত প্রেত বলে কিছু হয় নাকি? আমার খুব ভয় করছে গো। না জানি আজ রাতের মধ্যে কি কি হারাবো আমরা। না, আজ কিছুতেই ঘুমোলে চলবে না। কি ঘুম পাচ্ছে। সকাল হয়ে গেল দেখছি। গিন্নি, একি আমার পালঙ্ক কই? হরি, গোপলা, তোরা কোথায়? খাট, পালঙ্ক, সোনাদানা, চাকর বাকর আর কিচ্ছু নেই গো। এমনকি রাতারাতি আমাদের বিরাট বাড়িটাও কুড়ে ঘর হয়ে গেছে। ওই দেওয়াল ঘড়িটা বাদে আমাদের আর কিচ্ছু নেই গো, কিচ্ছু নেই। এসব কি বলছো? না 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 না, এটা হতে পারে না, এটা হতে পারে না, এটা হতে পারে না। একটা দিনের মধ্যেই জমিদার দেখতে দেখতে নিঃস্ব হয়ে গেল। এইবার আর কি কি যাবে গো বাবা? কানের কাছে বক বক করিস না তো। আর কি চুরি যাবে নতুন করে? আমার সব দামি জিনিসই তো হাওয়া, গয়না, আসবাব। কি ছোট খোকা, ছোট খোকা, কোথায় গেলি? আমাদের খোকা, খোকা কোথায় গেল? কোথায় গেল আমার খোকা? খোকা, খোকা, খোকা। জমিদার ছোট ছেলেকে হারিয়ে শোকে পাগল। সেই মুহূর্তে গিন্নির চিৎকার। শুনছো? কি হয়েছে গিন্নি? কি হয়েছে? আমাদের বড় খোকা খেতে বসেছিল, যেই পিছন ফিরেছি অমনি খোকা নেই। আমার কেমন জানি একটা গা ছমছম করছে। তার মানে না 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 না, আমার মাথা কিচ্ছু কাজ করছে না। ঘড়িটাতে 1 ঘন্টা বাজার পর পরই এমনটা কেন হচ্ছে? ওগো, আর তো আমরা 2টি প্রাণী, এবার কার পালা? আমি আর ভাবতে পারছি না গিন্নি, আমি আর ভাবতে পারছি না। বাঁচাও! গিন্নি, হতে পারে না। আমি কি দেখলাম? ঘড়িটা গিন্নিকে কেড়ে নিল। গিন্নি আর সব চলে গেল। ঘড়ি নিজের মতো চলতে থাকলো। যখন ঘড়ির পরের ঘন্টা হতে আর মাত্র 2 সেকেন্ড বাকি, ঠিক সেই সময় লোভের পরিণাম কি বুঝতে পারলি? কে তুমি? চিনতে পারছিস না? কি খুড়ো তুমি? তোমায় এমন লাগছে কেন? আমি এখন আর মানুষ নই। সেদিন রাতে এখন আমি ভূত।
তোকে কি বলেছিলাম মনে নেই? হ্যাঁ, তার মানে সেদিন কি ঘড়ি সারাতে? হ্যাঁ, আমি ঘড়ি সরাতে এসে ওই ঘড়ির কাঁটায় দুটো শয়তানকে বেঁধে দিয়ে গিয়েছিলাম। যেই একটা করে ঘন্টা পেরোতো অমনি ওরা দুজনে মিলে তোর ঘর থেকে এক এক করে সব কেড়ে নিত। হারাধনের কোনো দোষ নেই। আমার খুব ভুল হয়ে গেছে, আমি অন্যায় করেছি। আমায় ক্ষমা করো খুড়ো, আমায় ক্ষমা করো। আমার সব জিনিস চলে গেছে, যাক। তো আমার পরিবারকে ফিরিয়ে দাও, আমার পরিবারকে ফিরিয়ে দাও খুড়ো, আমার পরিবারকে ফিরিয়ে দাও। জমিদারের অনুশোচনায় ভবখুড়োর খুব কষ্ট হলো। বেশ, আমি তোকে তোর আপনজনদের ফিরিয়ে দিচ্ছি, কিন্তু মনে রাখিস, লোভ করলে ফের এই পরিণতিটাই হবে। জমিদার নিজের পরিবারকে ফিরে পেয়ে খুব খুশি হলো।